আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আইওয়াসে গুরুত্ব না দিয়ে আগামীকাল আপনারা সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের যে কঠোর কর্মসূচি বিনিয়োগকারীদের, এইটা অবশ্যই আপনারা পালন করবেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে যে ডাক দেওয়া হয়েছে, আমরা দেখেছি রিসেন্ট গত সপ্তাহে প্রতিদিন মার্কেট মাইনাস, তার আগের সপ্তাহেও মার্কেট পতন, গত সপ্তাহে পতন, তার আগের সপ্তাহে পতন, কন্টিনিউয়াসলি পতন চলতেছে। আজকেও তো পতনটা অনিবার্য ছিল আমি মনে করি, কিন্তু আজকে কেন প্লাস হলো মার্কেট? কী জন্য আজকে মার্কেট প্লাস করতে হলো? কেন প্লাস হয়েছে জানেন? কারণ আগামীকাল স্মরণকালের একটা শ্রেষ্ঠ যৌক্তিক আন্দোলন বিনিয়োগকারীদের পক্ষে হতে যাচ্ছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে, যেটা সারা বাংলাদেশ যে প্রোগ্রাম দেখবে। যারা বিনিয়োগকারীদের টাকা পয়সা লুটপাট করে খাচ্ছে তাদের চিত্র ফুটে উঠবে। গত 16 বছর যারা খেয়েছে এবং 6 মাসেও যারা একই চিত্র প্রদর্শিত করতেছে, এবং 16 বছরের সঙ্গে এই 6 মাসের কোনো আপনার পার্থক্য নেই, বরঞ্চ এখন এই 6 মাসে আমরা দেখতেছি বিনিয়োগকারীরা লুজার কিন্তু আরও বেশি হচ্ছে। এখন এই মুহূর্তে বিনিয়োগকারীদের একটা বড় আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখেছি বড় আন্দোলন হলেই মার্কেটটা একটু বাড়ে, বা বড় আন্দোলন হওয়ার সময় মার্কেট একটু বাড়ে। দেখেন, তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু মার্কেটটা পজিটিভ ছিল। এটাকে আমি সম্পূর্ণ আইওয়াশ বলবো, কারণ আপনি 2 সপ্তাহ যদি মার্কেটের অবস্থা দেখেন, মার্কেটকে আপনি পজিটিভ রাখতে পারলেন না। হুট করে আজকে সমাবেশের আগের দিন পজিটিভ কেন পজিটিভ হলো আজকে? এ তো আমাদের মুখস্থ কথা ছিল যে রবি সোম মার্কেট ভালো থাকবে। তাহলে এইটা সম্পূর্ণ আইওয়াশ করা হচ্ছে বিনিয়োগকারীদের, যে মার্কেট ভালো হয়ে যাচ্ছে, মার্কেট ভালো হয়ে গিয়েছে, অতএব কেউ যেন আন্দোলনে না আসে, বিনিয়োগকারীরা যেন এই আন্দোলনে পার্টিসিপেন্ট না করে, এই একটা টেকনিক। তারপরেও মার্কেট পজিটিভ খুব বেশি সেইটাও আমি ধরবো না। যদি মার্কেট 200 প্লাস হতো তাহলে ধরতাম মার্কেট পজিটিভ। এই টানা পতনের পর 12-13 প্লাস, এইটা কোনো পজিটিভ রেঞ্জ হইল নাকি? এইটাও নেগেটিভ ধরা যায়। সেখানে তারপর আইওয়াশ করা হচ্ছে যেন বিনিয়োগকারীরা এই আন্দোলন থেকে বিরত হয়। আমি বলতে চাই, কোনো আইওয়াশে চোখ না দিয়ে, নজর না দিয়ে, আইওয়াশ মার্কা মার্কেটে নজর না দিয়ে আগামীকালকের সমাবেশ সফল করতে হবে। এই সমাবেশ থেকে জানিয়ে দিতে হবে পুঁজিবাজারের বর্তমান অবস্থা। এই সমাবেশ থেকে আমাদের যে আলটিমেটাম, এইটা আমরা দিব, আলটিমেটাম দিতে হবে, এবং এই সমাবেশ থেকে আপনার ভাগ্য নির্ধারণ করতে হবে। অতএব আগামীকালকের সমাবেশ, তারা যতই ষড়যন্ত্র করুক, সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য, সমাবেশকে বন্ধ করার জন্য, মানুষের মগজ ধোলাই করার জন্য, বিনিয়োগকারীদের মগজ ধোলাই করার জন্য কোনো কিছুতেই বিনিয়োগকারীরা এবার থেমে যাবে না। তারা বিনিয়োগকারীদের এই যৌক্তিক আন্দোলনে, কারণ আমি একটা কথা বারবার বলেছি, এখনও বলতেছি, যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, যদি আপনার পোর্টফোলিও ক্ষতিগ্রস্ত হয়, যদি আপনি গত 16 বছর এবং এই 6 মাস 7 মাস যদি আপনি সাফারার হন, অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। এবং যারাই এই আন্দোলনের পথে বাধা সৃষ্টি করবে, হোক বিনিয়োগকারী বা বিনিয়োগকারীর বাইরে, হোক কোনো চক্রর বাইরে, যেই হোক না কেন, তারা জাতির গাদ্দার। বিনিয়োগকারীদের সঙ্গে তারা গাদ্দারি করবে, এদের কোনো স্থান বিনিয়োগকারীদের কাছে হতে পারে না। অতএব আপনারা আগামীকাল ডিএসসি পুরানো ভবনের সামনে 2টার আগেই এখানে এসে উপস্থিত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে ইনশাল্লাহ আজকের ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।